This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বস্ত্র বিতরণ করতে আমাদের নিরাপত্তা যত সদস্য এই সদস্যদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আজকে আমার পাশে আমার এই সঙ্গের সদস্যরা যদি না থাকতো হয়তো আজ আমার এই নিরাময় সোসাইটির সদস্যরা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আজকে হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না। প্রতিটা সদস্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে সাহায্য করেছে, সাহায্য করেছে, তাদের সাহায্য নিয়ে কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি। বিশেষ করে আমি দু একজনের নাম আনি পারবো না, সাহায্য তো অনেকেই করেছেন, তাদের মধ্যেও মানে দু একজনের আমি নাম দেওয়া যাবো না, আমি অসুবিধার নামটা আগে দিচ্ছি। এই অসুবিধার নাম থাকলে হয়তো আমাদের প্রোগ্রামটা এত সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম না। অসুবিধা আমাদের সঙ্গে ঢোকার পর থেকে আমাদের এই সুন্দরভাবে যে পরিচালনা, এই পরিচালনার চিন্তাটা আমাদের করতে হয় না। অসুবিধায় আগে সামনে নেয়, অসুবিধাকে আমার অন্তরে অবস্থায় ধন্যবাদ জানাই। এছাড়া আমি ধন্যবাদ জানাবো এই যে ভিলায় আমরা যে প্রোগ্রামটা করছি, এই ভিলার ওনার মালিক সমর্থক খুব প্রিয় আমার, খুব ভালো মানুষ, খুব সজ্জন ব্যক্তি। আমার সঙ্গে আমার দেখা হচ্ছে আমাকে বলে গিয়েছে যে তুমি যখনই কোনো সামাজিক কার্যকলাপের সঙ্গে কোনো কাজ করবে, যখনই কোনো ভালো কাজ করবে, তখনই আমাকে জানাবে, আমি তোমার জন্য দরজা খুলে রেখে দেবো। এই জন্য আমি অসুবিধাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আরো দু একজন যারা এখানে উপস্থিত হয়নি, যারা সাহায্য করেছে, সাহায্যের হাতটা তাদের কতটা সাহায্য করতে সেটা বড় কথা নয়। সাহায্য করতে যেমন এখানে আমার একজন বসে আছে, ওনার নাম আমি এখানে বর্তমানে কতবার আমি নাম দিই, এবারে আমি ওনার নামটা নেব। উনি হচ্ছেন সোমা ঘোষ, উনি হচ্ছেন স্কুলের হেডমিস্ট্রেস। উনি আমাকে একসময় সাহায্য করেছিলেন। ওনার সাহায্য করতে কিরকম সাহায্য করে, ওনার সাহায্যটা কিরকম হয় শুনুন। উনি ইলেকশনে ডিউটি করেছেন, ইলেকশনে ডিউটি করলে কিন্তু সরকারের তরফ থেকে একটা টাকা পাওয়া যায়, সেটা জানা যায়। ইলেকশন ডিউটি করে সরকারি যারা কর্মচারী আছে তারা কিন্তু সকলেই একটা সরকারি কিন্তু টাকা পায় ইলেকশন ডিউটি করে। ইলেকশন ডিউটিটা পেয়েছে, ইলেকশন ডিউটির টাকা নিয়ে কিন্তু উনি বাড়িতে পারলে একটু ভালো মন্দ করে খেতে পারতো, উনি সেটা করেনি। উনি সেই টাকাটা পুরো আমার এনজিওতে তুলে দিয়েছে। সেটা আমি ওনার নামটা সেই সময় ঘোষণা করতে পারিনি। আজকে একটা ভালো সুযোগ আছে, ভালো জায়গা আছে, আমি ওনার নামটা বলছি, ওনার জন্য একটা সবাই হাতটা দিই। আরেকজনের নাম হলো সমাধি, সমাধি করেছে, সঙ্গে করেছে, মানে কাজ মিলিয়ে কাজ করছে। তবে আজকে এই জায়গায় এসছে, ওনারা দুজনে মিলে কিন্তু টোটাল শাড়িটা কিনেছে। উনি আর আমাদের এই দাদা আছেন নবকুমার দা, নবকুমার দা এনাকে আমাদের এনজিওর জন্য করেছে, বস্তা মাথায় করে করে বয়ে নিয়ে এসছে। এটা আমি বলতাম না, আমার এই দাদা কিন্তু বস্তা মাথায় করে করে নিয়েছে। দাদার জন্য একটা হাততালি। আরো একজন আছে, তিনি কিন্তু এখানে এসে পৌঁছাতে পারেনি, ওনার মেয়ে অনুষ্ঠান আছে সেখানে চলে গেছে। ওনার নাম হচ্ছে কামলা জি। উনি আমাদের চমৎকার মাঠে থাকে, খুব সাধারণ
উন্নত ওনার ওই অবস্থাতেও উনি আমাদের যত সামনে সাহায্য করেছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মেন কথা হচ্ছে যেটা নিরাময় ওয়েলফেয়ার সোসাইটি একটা ছোট্ট সংগঠন, এটা সংগঠনটা পরিবার বেশি। আজ আমাদের এই প্রত্যেকটা সদস্য কিন্তু আমরা পরিবারের মতো আত্মীয়, আমাদের মতো ঝগড়াঝাটি হয় আমার কিন্তু তো আমাদের এই সকল প্রচেষ্টা আজকে নিরাময় ওয়েলফেয়ার সোসাইটি এক জায়গায় দাঁড়িয়েছে। তো আমাদের নিরাময় ওয়েলফেয়ার সোসাইটি শুধু যে বস্ত্র বিতরণ করছে তা নয়, নিরাময় ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু এছাড়া অনেক কাজ করে, যেমন হচ্ছে মানুষ যারা আছে যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ডাকে, আমরা তাদেরকে বিভিন্ন সাহায্য করে থাকি। যেমন আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি, মেডিকেল ক্যাম্পের মধ্যে আমাদের থাকে চোখ পরীক্ষা, চোখের ছানি অপারেশন বিনা পয়সায় ওগুলো, প্রেশার, সুগার, ইসিজি, এছাড়াও বিভিন্ন ধরনের যত মেডিকেল ব্যাপারটাকে আমরা করি আমরা বিনা পয়সায় ওষুধ দিই। এছাড়া দুধের পড়ুয়া যারা আছে কোনো কোনো জায়গায় আমরা গিয়েছি, যেমন নালুয়ায় আমরা গিয়েছিলাম, সেখানে কিছু না হোক 100 থেকে 150 মানুষ বাচ্চা আছে যারা খুব সুস্থ, মানে আমরা গিয়ে দেখেছি সেখানে নর্মাল স্কুল, ছোট্ট স্কুল, সেখানে পড়াশোনা সামগ্রী হলে কিছু নেই, আমরা আমাদের তরফ থেকে যেগুলো সাহায্য করা সেখানে সাহায্য করে এসেছি। এছাড়াও যে জায়গায় বন্যা কবলিত এলাকা সেখানে আমরা ত্রাণ নিয়ে গিয়েছি। এছাড়া ধরুন বন্যা কবলিত এলাকা বর্ষায় কোনো কোনো জায়গা বিপর্যস্ত হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, সেই সব জায়গাতে কিন্তু আমরা গিয়ে ত্রাণ দিয়ে এসেছি এবং সেখান থেকে আমরা ত্রিপল দিয়ে এসেছি। এবার কিছু কিছু জায়গায় শীতবস্ত্র প্রয়োজন, সেখানে আমরা শীতবস্ত্র দিয়ে এসেছি। এবারে পুরোটাই যে আমার একা কৃতিত্ব না, আপনাদের সকলের কৃতিত্ব, আপনাদের সকলের কৃতিত্বে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আর আগেও আমি একটা কথা বলেছিলাম, এখনো বলবো যে আর নিজের বস্ত্র বিতরণ, এই বস্ত্র বিতরণটাকে কেউ কিন্তু দান হিসাবে বলবেন না। আমরা যেমন আমার বাড়ির মা, বাবা, ভাই, বোন বা আরো আত্মীয় স্বজন যারা আমরা পুজোর সময় কিন্তু তাদের দেখার জন্য কিছু না কিছু আমরা উপহার দিই। আপনারাও আমাদের বাড়ির মা, বোন, ভাই, বোন আছেন, মা আছেন, বাবা আছেন, কাকা কাকা তাদেরই মতো আপনারাও মনে করবেন যে তাদেরকে আমরা উপহার স্বরূপ দিচ্ছি। বিশেষ করে দিতে পারছি না, কিছু জিনিস দেখছি, কিন্তু এটুকু দিতে পারছি, আমাদের খুব ভালো লাগছে এটা দিতে পেরে। আর বেশি কিছু আমি বলছি না, কারণ অনেক দূর থেকে অনেক স্পেশাল কিছু মানুষ এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা এত কষ্ট করে এখানে এসেছে। আর তেমন কিছু বলার নেই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা এখন এদিকে আসুন, আমরা সংবর্ধনা জানাচ্ছি উত্তরী এবং ব্যাচ করিয়ে। দুজনকে এত পরিমাণে প্রত্যেককে সংযোজন জ্ঞাপন করবেন সভাপতি মারফত। আমি কৃষ্ণচন্দ্র অনুষ্ঠান অনুরোধ করব আমাদের যিনি মিডিয়া থেকে এসেছেন। আমি কোনোদিন কোনো জায়গায় অনেক স্টেজে উঠেছি, অনেক জায়গায় গেছি, কোনো বক্তব্য আমি রাখিনি, এই প্রথম আমার বক্তব্য। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। সবার আগে ধন্যবাদ জানাবো আমার নিরাময় ওয়েলফেয়ার সোসাইটি সকল সদস্য ও সদস্যকে, তার সাথে ধন্যবাদ জানাবো সামনে বসে আছে যে সকল মানুষ, তাদেরকে। আমি এই নিরাময় ওয়েলফেয়ার সোসাইটিতে অংশগ্রহণ পরিবার থেকে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা সবসময় মানুষের সাথে থাকতে চাই, আছি ও থাকবো।
ওনাকে কিছু বক্তব্য কাজে অনুরোধ করবো। উনি কি আমার সোসাইটির সদস্য, আপনার সামনে সুন্দর বক্তব্য রাখছেন। আজ আমরা উপস্থিত হয়েছি একটা মহৎ কাজে। আমাদের এই নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য এবং উপস্থিত আজকে যারা আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছে প্রত্যেক 20 জন যারা এই কাজের সাথে প্রত্যেককে আমার তরফ থেকে এবং নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ধন্যবাদ। এবং সেই আনন্দের সঙ্গে আমরা যেন একসঙ্গে সহযোগিতা করে সেই আনন্দটা শেয়ার করে নিতে পারি, সেই জন্য আমরা আজকে এখানে এসেছি। আমি অনুরোধ করব আস্তে আস্তে আসতে বলবো, একটা লাইন ধরে এসে আপনারা বর্তমান ব্যবহারকে নিয়ে বেরিয়ে যাবেন। নাম ধরে টাকা সম্ভব নয়, তাই আপনারা যারা পিছন হয়ে শুধুমাত্র পিছন হয়ে এখন অন্যভাবে দেওয়া হবে না, শুধুমাত্র দেওয়া হবে। আপনারা দাঁড়িয়ে থাকলেও করেন না। বিশেষ করে সক্ষম যারা তাদের এখন দেওয়া আমার দেরি হয়ে যাবে পরে রাতে যেতে। হয়ে যাচ্ছে, আপনারা আস্তে আস্তে এগিয়ে আপনি আগে আসুন, আস্তে আস্তে গাড়ি ঠিক আছে। আচ্ছা হলুদ রাখবে, ঠিক আছে, হলুদ রাখবে তো আসুন। নিজের বড় স্বার্থ বহু পরিবারের রাখবে আমরা ঘরে দেখছি, যাদের সুরক্ষে আমরা ঘরে তাদেরকে দেখছি। দেখুন, এটা প্রথমেই বলবো যে বস্ত্রদান বলবেন না, বস্ত্র বিতরণও বলবেন না। এটা আমি আগেও বক্তব্য রেখেছিলাম। আমাদের নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা যেই ছোটো অনুষ্ঠানটা রাখি, আমরা বাড়িতে তো প্রত্যেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের এই সময়টায় আমরা কিন্তু নতুন নতুন শাড়ি, নতুন নতুন সব কিছু আমরা উপহার দিই। তাই আমরা আজকে এটাকে উপহার হিসাবেই ধরছি, এটাকে আমরা বস্ত্র বিতরণ হিসাবে ধরছি না। আর আমরা এটা প্রতি বছরই করে থাকি, এটা নিয়ে আমরা 6 বছর করছি প্রতি বছর। আজ যে শুধু বস্ত্র বিতরণ করছি তা নয়, কিন্তু এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে আমরা যুক্ত আছি। যেমন আপনার হচ্ছে যেখানে আপনার খাদ্য সংকট আছে, সেখানে আমাদের টিম, পুরো আমাদের টোটাল টিমটা আমরা খাদ্য নিয়ে গিয়েছি। যেখানে দেখুন বস্ত্রের প্রয়োজন আছে, সেখানে আমরা টোটাল আমার টিম আছে, আমাদের পুরো বস্ত্র নিয়ে আমরা গিয়েছি। কোনো জায়গায় মেডিকেলের প্রয়োজন আছে, সেখানে আমরা মেডিকেল ক্যাম্প করে এসেছি। কোনো জায়গায় ধরুন বিধ্বস্ত এলাকা, বন্যা কবলিত এলাকায় আমরা ত্রাণ দিয়ে এসেছি। এরকম আমরা বিভিন্ন কার্যকলাপের সঙ্গে আমরা যুক্ত আছি। দেখুন, দুর্গাপুজো আসছে, আমি মানুষের কাছে এটাই বার্তা দিতে চাই, দুর্গাপুজো তো সর্বজনীন পুজো। এবারে দেখবেন কিছু এখানে আবার 3টে ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে নিম্ন ক্যাটাগরির লোক আছে, মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আর একটা উচ্চবিত্ত। আমরা কোনো রকমভাবে আমরা হচ্ছি মধ্যবিত্ত ক্যাটাগরির মধ্যে পড়ছি। মধ্যবিত্ত ক্যাটাগরিটা কোনো রকম চালিয়ে নিতে পারছি, কিন্তু নিম্ন মধ্যবিত্তদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করি। আমি আমার দিক থেকে আমি যেটা বলবো, আমরা প্রত্যেকে কিছু না কিছু ইনকাম করি। প্রত্যেক মাসে সেই ইনকামের থেকে যদি আমরা 200 টাকা করে রেখে দিতে পারি, তাহলে দেখবেন এই 200 টাকা আগামী দিনে প্রত্যেক কটা, আমি একা করলে হবে না, কিন্তু আমার মতন চিন্তা ভাবনা করতে হবে সব কটা মানুষ। তারা যদি এরকম তাদের থেকে যদি 200 টাকা রাখতে পারে, এটাকে যদি আমাদের মতন এরকম কোনো প্রতিষ্ঠার কাছে বা কোনো সংস্থাকে যদি হেল্প করতে পারে, তাহলে দেখবেন কিছুটা হলেও আমরা তাদেরকে সাহায্য করতে পারছি।
এটাই আমি বার্তা দিতে চাই। এর আমার নাম কৃষ্ণেন্দু নস্কর, আমি এই সংস্থার হচ্ছে সম্পাদক। এই কাজ আমরা করছি দীর্ঘদিন ধরে, কিন্তু বেসিক্যালি আমরা এটা ফোকাস করেছি বা আমরা মিডিয়ার মাধ্যমে এসেছি বা আমরা আলোকপাত করেছি যেটা বলতে পারেন, সেটা হলো 6 বছর থেকে 7 বছর। এই কাজের সঙ্গে আমাদের যুক্ত আছে সাধারণ মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন, কাকা কাকিমা, তো আমার পাশে যারা দাঁড়িয়ে আছে সব তারাই আছে, যুক্ত আছে। আদারওয়াইজ কোনো বড় নেতা, বড় মন্ত্রী বা বড় কিছু সেরকম আমাদের কেউ নেই এখনো পর্যন্ত, তারা কেউ সাহায্য করেনি আমাদের। আশা করছে আগামী দিন হয়তো করবে, আমরা গেলে, আমরা যাইনি তাই করেনি, গেলে হয়তো আগামী দিন করলেও করতে পারে, কিন্তু আমরা যাবো। এখনো আমাদের এনজিও আমরা রেজিস্ট্রি করিনি, আমরা এখন আমাদের পর্যায়ে যেটুকু আমাদের নিজেদের সাহায্য আছে সেটুকু আমরা নিজেরা সাহায্য করে আমরা চালাচ্ছি। আগামী দিন জানি না কি হবে, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে বা জনসাধারণের যদি এরকম আমাদের দিকে যদি একটু সহযোগিতার হাত করে, তাহলে আগামী দিনে তো আমরা এগোতে পারবো। করার ইচ্ছা অনেক আছে, কিন্তু আর জানি না কতটুকু করতে পারবো। কিন্তু বেসিক্যালি যেটা ইচ্ছা আছে, আমার পরিত্যক্ত মহিলাদের নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে, আর বৃদ্ধাশ্রম নিয়ে কোনোদিন কাজ করবো না। আমি চাইবো যে পশ্চিমবাংলার বুকে যেন বৃদ্ধাশ্রম একটাও না থাকে, আমি তাই বৃদ্ধাশ্রম নিয়ে আমি কাজ করবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে পরিত্যক্ত মহিলা আছে, ওদের নিয়ে কাজ করতে চাই। আর পরিত্যক্ত শিশু আছে, দেখবেন বেসিক্যালি আপনারা সবই জানেন, বেসিক টাইম করছেন, ওই বাচ্চা কাচ্চাদের যারা এই রাস্তাঘাটে ফেলে দেয় তাদেরকে নিয়ে আমাদের একটু কাজ করার ইচ্ছা আছে। আগামী দিন কি হবে দেখি, চেষ্টা আছে আমাদের। কৃষ্ণেন্দুর পাশে সবসময় আছি। আমাদের কোনো রাজনৈতিক নেতৃত্ব যদি পাশে থাকেন তারা অনেক ভালো, যদি নাও থাকেন মানে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আম জনতার জন্য যা কিছু করার জন্য। কৃষ্ণেন্দুর পাশে আমরা সবাই আছি, ছিলাম, আছি, থাকবো, এই প্রতিশ্রুতি আমি কৃষ্ণেন্দুকে দিলাম আজকে। নিউজ ভিশন এবং বাংলার এই সময় এই চ্যানেল আজকের এই সুন্দর অনুষ্ঠান কভার করার জন্য নিরাময় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আরো দীর্ঘায়ু হোক এবং আমাদের এনজিওর কাজকর্ম আরো বেড়ে যাক, আমি এই কামনা করব। কারণ এর কর্মকাণ্ড যেন আরো বিস্তৃত লাভ হয়, আরো মানুষ যাতে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সে যে কোনো স্তরের মানুষ হোক না কেন, যেমন আমাদের সম্পাদক বললেন, প্রতি মাস থেকে কিছু অন্তত সঞ্চয় করে যদি এনজিওর পাশে দাঁড়ানো যায়, সেইভাবে সব মানুষ যাতে এগিয়ে আসে সেই কামনা করব। নমস্কার। আমরা চেষ্টা করে যাচ্ছি, আরও করব। আমাদের যারা মানে ওয়েলফেয়ার সোসাইটির যে সদস্য বা সদস্যা আছে, আমরা এক হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করব, এই আশাটাই আমি রাখবো। আরও বড় হব, আমার এইটাই আশা। আপনার নামটা? সুভদ্রা বোধক। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসছি? শখের বাজার। আজকের এই উপহার পেয়ে এখান থেকে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনার কিরকম লাগছে? আমার খুব ভালো লাগছে। ওয়েলফেয়ার সোসাইটি নির্মল হোক, ওয়েলফেয়ার সোসাইটি নির্ময় হোক, ওয়েলফেয়ার সোসাইটি নির্ময় হোক, ওয়েলফেয়ার সোসাইটি সকলে নির্মল হোক, সকলের জয় জয় হোক, মা দুর্গার আশীর্বাদে সকলে সুখে থাকুক, সকলে ভালো থাকুক, সকলে সুস্থময় জীবন যাপন করুক। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।
আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।